আবার টিকটকে ভিডিও করে সেখানেও বেশি, 14 তারিখে লাইলাতুল ভ্যালেন্টাইন সেখানেও বেশি না কম, বাজারেও বেশি না কম, সব জায়গায় বেশি। আমার আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন, ও আমার মহিলারা, আমি দেখলাম জাহান্নামে নারীরা বেশি। আমার বানানো কথা না, ওখানে বেশি কারা, আর জান্নাতে বেশি কারা বলতে পারবেন? জান্নাতে বেশি কারা? জান্নাতে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল বলেন জাহান্নামে বেশি হলো, জাহান্নামে বেশি নারীরা, আর জান্নাতে বেশি দরিদ্ররা। কারণ দরিদ্ররা দিন আনে দিন খায়, হারাম টাকা উপার্জন করে না, হালাল টাকা উপার্জন করে। আর কোটিপতি টাকা পয়সা উপার্জন করে কোথা থেকে, কোন দিক থেকে আসে, কোন কার মধ্যে চলে গেছে ঠিক পায় না, এমন আছে না? এই জন্য ধনীরা বেশি জান্নাতে যাবে না, দরিদ্ররা বেশি জান্নাতে যাবে। বড় বড় বিতর্কিত সর্বরাত নিয়ে বিতর্ক আছে না নাই? এক দরবারে পালন করা যাবে, আরেক দরবারে বেদাত। ভাই আমার বলেছি এই ব্যাপারে আসলে সর্বরাতের নামাজ পড়া যাবে কিনা, রোজা রাখা যাবে কিনা একটু বলেন তো। এই ব্যাপারে বড় বড় হুজুরা ফাতা দিয়ে এই জায়গা ঠিক রাখতে পারি না। আমার তোমার ঠিক আছে, ওটা দিয়ে না, আমি মুফতি না, মুফতিদের কাছে দেবো। ওরা বললেন বড় বড় হুজুরা, আমাদের এখানে মেলা কটা আছে। ও আমার ভাইরা, প্রশ্ন আসছে, প্রতিদিন কর্মের খাট হয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও পরকালে দেখিয়ে দেওয়া হবে, আর যারা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দেখিয়ে দিবে। দিবে না, দিবে না। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সান্ধ্য হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলো, ডাকবে মেয়ে মামা বলো, সারা তো দেবে না যে তুমি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ঠিক না বেঠে? এই দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে, আজ হোক কাল হোক। এই চন্দ্রের কাছে যদি জিজ্ঞাসা করেন, ও চন্দ্র তুমি কত বছর ধরে ওঠো? এই চন্দ্র, আমি মাঝে মাঝে বলি ছাদের উপরে যখন যাই, চাঁদের দিকে তাকাই, আমার মন বলে চন্দ্র যেন ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা, তোমার মতো কত মানুষকে আমি দেখেছি, কত মানুষ এসেছে গিয়েছে, কেউ চিরদিন থাকে নাই। সূর্য যেন বলে, আমার সূর্যের রূপ নিয়েছে, আলো নিয়েছে, তাপ নিয়েছে, হাজার বছর ধরে দেখলাম কেউ চিরদিন বেঁচে নাই, চিরদিন বেঁচে থাকে না। ওগো আমার ভাইরা, আমরা এসেছি একদিন চলে যাবো, মাত্র অল্প সময়ের জন্য এসেছি। এই অল্প সময়টাকে যদি কাজে লাগাতে ব্যর্থ হই, পরকালের ময়দানে সব
কর্মের হিসাব দেয়া লাগবে। ওখানে যদি বেঁচে যান তাহলে তো বেঁচে গেলেন, আর যদি ধরা খান আপনার কথা আপনার সন্তানরা মনে রাখতে পারে, আপনার মা বাবা মনে রাখতে পারে, আপনার সন্তানের সন্তান মানে আপনার নাতিরা মনে রাখতে পারে, কিন্তু তার সন্তান হইলে আর মনে রাখবে। আমাদের দাদার কথা আমরা কয়দিন মনে করি, আমাদের দাদার কথা কয়দিন মনে করি, আর দাদারও যে একটা বাবা ছিল তার কথা কি কেউ কোনোদিন ভুলেও মনে করি নাকি? না, মনে করি না। সুতরাং আমাদের কথাও কেউ মনে করবে না, আপনার কথাও কেউ মনে করবে না। কিসের ক্ষমতা, কিসের অহংকার, কিসের বাহাদুরি? কোরআন থেকে বলতে হবে আপনিও তো মুসলমান, আপনি কেন কোরআন পড়েন না? আমার কেন আজকে বুঝাতে আসতে হবে? আপনি তো মুসলমান না, আপনি নুন খাটেননি? হ্যাঁ, আপনি হিন্দু? মাঝে মাঝে বলি আপনি কি হিন্দু? আপনি পড়েন, পড়ে একটু বুঝাই দেন। আপনি 8টা মুসলমান ভাড়া করে নিয়ে আসেন, আপনি কিছু মুসলমান, তাই আপনার মতো মুসলমান খেলে নাম থাকাও যায় না, ঠিক না? ঠিক নিজে পুরান বুঝতে পারে না, হুজুর ভাড়া করে আবার হুজুরকে আনাজ দেখাও না, বাবা মুখরা জায়গা খুঁজে পাও। তুমি যাবে এত বলো, তুমি মাফ করো। আল্লাহ কোরআনটা দিয়েছেন আর শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহ করার কোনো বিন্দু মাত্র সুযোগ নেই। এত সুন্দর কিতাব প্রথমেই বলে দিল। এই কয়েকটা কয়দিন পড়েছেন তা তো পড়বেন না, খালি বলবেন হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। হুজুর আমরা মাহফিল দিছি 18 বছর ধরে, এর আগে 17 বছর হুজুর নিয়ে আইলাম, তা কি হইল? অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000। এমন ওয়াজ আছে না নাই? এরকম হুর পরি গেলে মানে ওয়াজ করলে কোনদিন কি এরকম বাধার মতি পড়া লাগবে? আমার রাসূল 40 বছর ধরে কোন বাতিল কোনদিন কোন কথা বলে নাই, এটি বলে নাই যে এই বলি বলে না বলে চলে যাও, এই বলে না, বরং সবাই চুপচাপ শুনেছে, যা বলেছে তাই শুনেছে। আল্লাহ রাসূল বলল শোনো সবাই একত্রিত, আমি তোমাদের একটা কথা বলবো। সবাই যখন একত্রিত হইল গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি বলি পাহাড়ের অপর পাশে বাঘ আছে অথবা সৈন্যবাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? বলছে আলবত করব। আমরা আমাদের দেবদেবীর নামে শপথ করে বলছি যে আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ ওগো মুহাম্মদ তুমি তো কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন কারো প্রতারণা করো নাই, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করো নাই, গালমন্দ করো নাই, কোনোদিন কাউকে খারাপ বলো নাই। তোমার কথা অবশ্যই বিশ্বাস করবো, কারণ তুমি সত্যবাদী, আমাদের আল আমিন, তুমি বিশ্বস্ত তুমি। আল্লাহ রাসূল বলেন তাহলে তোমাদের মূর্তি পূজা ছেড়ে দিতে হবে, আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, এক আল্লাহকে ইলাহ বলে মেনে নিতে হবে, আমি রাসূলকে রাসূল বলে মেনে নিতে হবে, আর মূর্তির উপাসনা বাদ দিয়ে আল্লাহর উপাসনা করতে হবে। এই কথা বলার পরে কাফেররা বলল মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম বলেছে নাকি? বলে নাই। কি বলেছে? স্বয়ং আবু লাহাব নিজের চাচা বলল দূর হ, দূর হ, দূর হ, তোর মতো বাচ্চা আমার দরকার নেই, বলেছে না বলে নাই? বলেছে। তার মানে ওয়াজ গায়ে পড়লে সমস্যা আছে না নাই? ওয়াজ গায়ে পড়লে আমার কি করার আছে? ভাইরা আমার, আমি তো এখানে
এখানে বাজে কথা বলার জন্য আসি নাই, বলিও না। আমার আগে আমি এখানে বসেছিলাম, মাহফিলটা কোরআনের, কিন্তু দুইজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসে দোয়া চেয়েছে না চাই নাই? আমি কি কোনো বাধা দিছি? কোরআনের মাহফিল ভোট করে ঠিক গেলেন, কোনো কথা আমও বললাম না, কেউ বলেনি, তাহলে আমার কথা আপনার অসুবিধা হইল কেন? ওই সময় তো এসে বলা দরকার ছিল যে আপনারা ওই কিটা ভোটে যাবেন, ওই না কই এনেন কোরআন একা এক পড়ি ঠিক যান। কথা বলেন, এটা বলতে পারলেন না কেন? ওই একে বললে তো কাটি থাকবে না, ওই জায়গায় বললে তো কাটি খুঁড়ি বেলাবে, কালীগঞ্জ না 12 উঠতে পারবো না। এই জন্য ওখানে কোরআন শুনতে চাও না, আমাদের কাছে কোরআন শুনতে চাও, তাহলে তখন বুঝতেন চুপ করে শোনো। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে, সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হয়ে লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হয়ে লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে পড়া আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি, আছে না নাই? কোরআনে পড়া আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, আরে আর হয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না ঠিক? কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনে বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা মেলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান আছে না? এই কোরআন সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। সুতরাং কোরআনকে সামনে রাখে, কোরআন নিজে পড়েন, নিজে শেখেন, নিজে বোঝেন, তাই হুজুরে নিয়ে আলোচনা শোনা লাগবে। খাপটা হুজুরের জন্য আজকে দেশি মুরগি সবাই দিয়েছে, গরু বসে নিয়ে দরকারটা কি? কই আমার বাড়ি তো আমি মিলাদ দিচ্ছি, কারণ আমি নিজে পড়ি, মিলাদ দেবো কেন? নিজে পড়েন, নিজেরা পড়েন, হুজুরের টাকাও দেওয়া লাগবে না, খাতও দেওয়া লাগবে না, বরং হুজুরে আসি ভুল করলে ধরে দিতে পারবেন, হুজুর এই জায়গায় গুলো একটু নেড়াই গেল, কথা পায় না।
ঠিক না ঠিক? তা না করে শুনবেন ভালো করে ভাই, ভালো করে শুনবেন। আমি আপনাদের মেহমান, আপনাদের কাছে এসেছি, আপনারা জেনে বুঝে আমাকে নিয়ে এসেছেন। আমার তো যে কেউ দাওয়াত দেয় না, দেয় যে কেউ বুঝে শুনে দাওয়াত দেয়। আসলে সে আমি তো অত বড় আলেম, আমি তো প্রথমেই বলেছি যে আমার আগে যিনি ওয়াজ করেছেন উনি আমার থেকে অনেক বড় আলেম, আমি অত বড় আলেম। আমার দুর্বলতা তো আমি প্রথমে বলেই দিছি, সেদিনও বলেছি না যে হুজুর হইলো তার পড়ায় যাইয়ে তো শুয়েছে, হঠাৎ করে শোয়ার পরে ঘুম এসে গেছে, ঘুমিতে উঠে দেখেছে ওরে বাবা 10 মিনিট পার হয়ে গেছে তারাবির টাইম। তাড়াতাড়ি করে আনায়, আনার পরে সেই পাঞ্জাবি নেড়িতে ছিল ওইটা ঘাড়ের পর দিয়ে নিয়ে মসজিদে দৌড়, মসজিদের সভাপতি থেকে ভাই রে ইফতার করতে শুয়েছি কিনা তো সব ঘুম এসে গেছে, টের বাইরে 10 মিনিট বাঁচে এত দেরি হলে আলিমলেরা দেখো কত, তো আমি টেনে দেবো, আমি সমস্যা নেই, আমার কাছে লাইন আছে। তো বলছে তাড়াতাড়ি, তো বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি, তো পাঞ্জাবি গায়ে দিতে দিতে আবার 5 মিনিট দেরি হয়ে গেছে। বলছে ভাই পাঞ্জাবি গায়ে দিয়েছে, সে হাত পেতে পারছি না। তখন তো ওই বিদ্যুৎ ছিল না, সময় ব্যাটারি টিভি চালাতে সাদা মনে আছে তো, হ্যাঁ তো ওই সময় তো এত ইয়ে ছিল না। বলছে হুজুর হাত পেতে পারছে না, হেরিকেনটা একটু আলো ভলিউমটা বাড়ায় হুজুরি গলার কাছে ধরতে, ও গলার কাছে ধরি দেখেছে হাত পেতে পাবে, কেউ তাড়াতাড়ি আসতেছে ওর সায়া এনে গলায় গলায় বসে গেছে। এখন ও কি আমার তার হাতা খুঁজে পাবে? তো আমি হইলো ওরকম ছোট বাচ্চাটা কনে বলতে হ্যাঁ বলে বেশি থাকি, এই জন্য আপনারা আমার কথা তো ধরবেন, এগুলো তো আপনারা জানে মানে আপনাকে মাঝে মধ্যে মনে হয় যে একটু এখানে যে কথা বললে আমার পাওয়ার, মানে কিছু লোক আছে একটু পাওয়ার দেখাতে চায়, আছে না? ওই সাতক্ষীরায় কিন্তু ট্রেন রোড নেই, তো সাতক্ষীরায় বিয়ে করেছে, করার পরে ওর স্বামী হইলো গেটম্যান। কি ম্যান? গেটম্যান। আমার আমি রাতে ভাই গল্পটা বলতে মনে হয়। তো গেটম্যান, এখন গেটম্যান উনি বিয়ে করার পরে বউ বাসাতে জিজ্ঞেস করছে তুমি তো গেটম্যান, আসলে কি কে গেট? তারপর তোমার দেখা মানে কালকে গোসলটা করে নি দেখাতে নিয়ে যাওয়া, তো দেখাতে নিয়ে এসে গেটের কাছে এসে বলছে আমি যে গেটম্যান কি তোমার দেখাই দিচ্ছি, দেখো ট্রেন আসবে, এখন আমি যে গেট ফেলাই দিচ্ছি। তো গেট ফেলাইতে তো দুই পাশে গাড়ি ঘোড়া দাঁড়াই গেছে, বলছে পাওয়াটা দেখলে তো? হ্যাঁ গেটম্যান ওর বলছে বিশাল পাওয়া, একদম পুরো 2 পা গোলাপ করে দিছি। বলছে আরো পাওয়া দেখাবো, বলছে দেখাও। এখন এটা লাল পতাকা নিয়ে ট্রেনের সামনে রাম করতেছে, তো লাল পতাকা সিগন্যাল লাগাইলে ট্রেন ব্রেক করবে না, বলবে যে সমস্যা আছে ইমার্জেন্সি ব্রেক দিয়েছে। ওই ট্রেন যারা চালাবে কি বলে, যাই হোক টিটি অফিসারটা যারা আছে ওরা মেশি বলছে লাল পতাকা দেখালি কেন? বলছে আমার বোর একটু দেখালাম যে আমার পাওয়ার কত। তো এই দেখালি অমনি টিটি হয়ে গেছে, রাত দিয়েছে এক থাপ্পড়, কোথাকার ভালোভাবে ট্রেন যাচ্ছে ঢাকায় দেখাবে তাড়াতাড়ি, আর তুই এখানে লাল পতাকা দেখাইছিস, ট্রেন চলে গেলি। বউ বলছে কি হইলো? বলছে কি হইলো? বলছে তোমার থাপ্পড় পেশি দেবে, তা বলছে তো অসুবিধা নেই, তো ঠিকই আছে। কি ঠিক আছে? বলছে আমি আমার পাওয়ারটা তো তোমার দেখাই দিলাম, আর ওরা ওদের পাওয়ারটা দেখাই দেবে। তো এখন পাওয়া দেখানোর খেলা চলছে, একটু আমলি করে একটু পাওয়ার না দেখালে হবে? সে তো নেতা, সরকার ক্ষমতায়, তা আমরা কি উঠে আইছি নাকি এদেশে? আমরা কি এদেশের নাগরিক না? পাসপোর্ট নেই আমাদের, আইডি কার্ড নেই আমাদের, আমাদের নামে এখনো ভুল হয়নি, নাম হয়েছে যার স্বপ্ন দাস, তার স্বপ্ন দোষ হয়ে গেছে, ওটা ভিন্ন কথা, আমাদের নাম আবার ঠিক আছে। পোস্টারেও তা, আইডিতেও তা, পাসপোর্টেও তা। এত বাপের মার দুধ খেয়ে বড় হয়েছি বাংলাদেশে, পাকিস্তানের রক্ত নেই আমাদের গায়ে, পাকিস্তানের রক্ত নেই গায়ে। হক কথা বলবো না ভাই, 24 ফেব্রুয়ারি মাস আমার দেশের মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 সালে রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, দেশের অধিকার ছেড়ে দিতে জানি না। অন্যায় চলবে, প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ। তুমি বাপের কোন বাপের বেটা? তোমারও খোঁজে সরকার, টাকলা মোরা তো চাইলো সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বালো কি আগুন তোমারই বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে শুভেচ্ছা, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে
না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা তোমার কেন জ্বলে আছে না নাই এদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলছে ওরা চাই কারা চাই ওই টাকলারা চাই বুড়িওয়ালারা চাই পেটওয়ালারা চাই মশলারা চাই মুখে ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখবো যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবহানাল্লাহ কথা কার আল্লাহর কথা আমি বানাই বলছি আপনারা কোরআন খুললে সব খুঁজে পাবেন সব আছে আমাদের এসে বলা লাগবে কিসের জন্য শুধু তাই নয় আমি যে কথা কেন বললাম সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে দিতে চেয়েছিল আর প্রধানমন্ত্রী বলল তোর ভৌতিক তো দেবই না আর টিরাক নিয়ে আসবি তা পাস করতে পারবি কথা পেরেছে আল্লাহ একজন আছে না নাই আবার প্রধানমন্ত্রী ইসলামের পক্ষের লোক প্রথমেই বলেছি মডেল মসজিদ এতগুলো করেছে সুতরাং তাকে ইসলামের বিপক্ষের লোক মনে করার কিছু নেই ও আমার ভাইয়েরা আমি প্রধানমন্ত্রীর পক্ষেও না বিপক্ষেও না আমার বক্তব্য হলো বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম দেখতে চাই আল্লাহর দিন কোরআনের আইন এটা দেখতে চান না কারা কারা চান দুটি হাত দেখতে চাই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়ামা নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের উপরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে কথা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে ঠিক না ঠিক দিনের কথা আজ বলতে গেলে আসছে কথা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না গো ভয় জীবনের বিনিময়ে আনবো বিজয় হক কথা বলতে করি না গো ভয় জীবনের বিনিময়ে আনবো বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরাবা নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কি করা যাবে আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আমি আপনাকে
সকল মত, সকল ধর্ম, সকল ধর্ম, সকল বর্ণ, সব কিছুর উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে দেখাতে হবে। আর এই আল্লাহর দ্বীন বিজয়ী করে দেখিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন বাকি কাজ দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? সুতরাং আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চান? আমার একটু হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলছিলাম শুরু থেকে। আমার চেয়ারম্যান সাহেব উনি এবার দাঁড়িয়েছিলেন, আমার খুব ভালোবাসার মানুষ, বাদশা ভাই, অত্যন্ত চমৎকার একজন মানুষ। ওনার কথার সাথে মিল রেখে আমি আলোচনাগুলো করতে চেয়েছিলাম, কিন্তু প্রকৃত অর্থে সব প্রতিকার হবে যা করলে চূড়ান্ত, সেই প্রতিকারের কথা বলছিলাম। আমরা ওয়াজ করবো, আমরা ওয়াজ শোনাবো, আলোচনা করবো, ওরা শুনলে শুনবে, মানলে মানবে, না মানলে আমাদের কিছু করার আছে নাকি? আমি কি কারণ ধরে বলতে পারবে ভাই তুমি কথা বলো কেন, বা তুমি নামাজ পড়ো না কেন, তোমার মসজিদে পায় না কেন? ওর আমার লাঠি মারার কি কোনো ক্ষমতা আছে? আমার আব্বা একজন বক্তা ছিলেন, আপনারাও জানেন। একবার এক দারোগার সাথে আমার আব্বার সময় কেটেছে। এক দারোগাকে আব্বা জিজ্ঞাসা করেছিলেন, দারোগা বাবু আপনার জীবনে সবচেয়ে স্মৃতিময় কোনো ঘটনা আছে নাকি? বললো আছে, আমি একটা গ্রামে গিয়েছিলাম আসামি ধরার জন্য। যাওয়ার পরে সেই গ্রামে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম, ঢুকে দেখি নামাজে রয়েছে মাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন, আর কেউ নাই। আমি জিজ্ঞাসা করলাম ইমাম আর মুয়াজ্জিন ছাড়া তো কেউ নাই, কেন গ্রামের লোক কি মসজিদে আসে না? দারোগা আমি দামি যখন নাম তখন দারোগা আমাকে বললো, দারোগা বাবু এত আজান দিই, এত ডাকি, এত বলি, কেউ তো মসজিদে আসে না। দারোগা বাবু বললেন ঠিক আছে, আমি আজকে ইমাম মুয়াজ্জিন আপনাদেরকে বলে দিচ্ছি, জানিয়ে দেবেন আগামী সপ্তাহে আমি আসবো। আর যদি কোনো পুরুষকে বাড়ি থাকতে দেখি নামাজের সময়, তাইলে আমি পিছনে পিঠ মোড়া দিয়ে রশিদে বেঁধে নিয়ে থানায় চলে যাব। আমি এই কথা বলার পরে পরের সপ্তাহে নামাজের জন্য মসজিদে ঢুকলাম, আমার দাঁড়ানোর জায়গাটা ছিল না। সেটা বুঝেন কিন্তু কি ডান্ডার বাড়িতে সোজা হয়েছে না হয় নাই? ডান্ডার বাড়ি যেখানে সোজা সেখানে। এই জন্য কিছু কাজ করা লাগবে, যে কাজগুলো রাষ্ট্রীয়ভাবে অবশ্যই হওয়া দরকার। রাষ্ট্রীয়ভাবে যদি হয়ে যায় কোনদিন আমাদের আওয়াজের দরকার হবে না, এই ওয়াজ দিয়ে চলবে না। আল্লাহর নবী ইমামকে জীবনে ওয়াজ শুনিয়েছেন, ওয়াজ শুনিয়েছেন, ওয়াজ শুনিয়েছেন। মক্কায় বিশাল পরিবর্তন হয়েছিল নাকি? না হয় নাই, বরং মদিনায় আসলেন। আর মদিনায় রাষ্ট্র ক্ষমতা যখন পেয়ে গেলেন, আল্লাহর নবী যখন নেতা হয়ে গেলেন, মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালিত হতে থাকলো। একে একে অন্যায় চলে গেল, ঘুষ চলে গেল, দুর্নীতি চলে গেল, পাপাচার চলে গেল, কদাচার চলে গেল, নারীরা পর্দা করলো, ধর্ষণ উঠে গেল, জিনা ব্যভিচার সব নির্মূল হয়ে গেল। সোনার মদিনা আমরা বলি, ওই সোনার মদিনাটা আল্লাহ রাসূল রাষ্ট্র ক্ষমতায় যে সোনার মদিনা করে গড়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই সোনার মদিনা মক্কায় কেন হলো না, মদিনায় কেন হলো? কারণ মক্কায় তো আল্লাহ রাসূল প্রেসার ক্রিয়েট করতে পারে, প্রেসার ক্রিয়েট করতে পারে নাই, চাপ দিতে পারে নাই। ক্ষমতার দাম আছে না নাই? ক্ষমতার যে কি দাম সেটা এখন খালেদা জিয়া বোঝে। ক্ষমতা না থাকলে ঠিক মতো চিকিৎসা করা কষ্ট। ঠিক না? ও আমার ভাই, যুবকদের জন্য একটু কথা বলার দরকার, মা-বোনদের জন্য একটু কথা বলার দরকার। আমার সভাপতি বলেছেন মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে না, মা-বোনরা সব জায়গায় বেশি। মা-বোনরা যেমন মাহফিলে বেশি, তেমন সিরিয়ালও দেখে বেশি, ফেসবুক ইউটিউবেও এখন বেশি, আবার টিকটকে ভিডিও করে সেখানেও বেশি, 14 তারিখে লাইলাতুল ভ্যালেন্টাইন সেখানেও বেশি না কম, বাজারেও বেশি না কম, সব জায়গায় বেশি। আমার আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন, ও আমার মহিলারা, আমি দেখলাম জাহান্নামে নারীরা বেশি। আমার বানানো কথা না, ওখানে বেশি কারা, আর জান্নাতে বেশি কারা বলতে পারবেন? জান্নাতে বেশি কারা? জান্নাতে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল বলেন জাহান্নামে বেশি হলো, জাহান্নামে বেশি নারীরা, আর
জান্নাতে বেশি দরিদ্ররা, কারণ দরিদ্ররা দিন আনে দিন খায়, হারাম টাকা উপার্জন করে না, হারাম টাকা উপার্জন করে। আর কোটিপতি টাকা পয়সা উপার্জন করে কোথা থেকে, কোন দিক থেকে আসে, কোন কার মধ্যে চলে গেছে ঠিক পায় না, এমন আছে না? এই জন্য ধনীরা বেশি জান্নাতে যাবে না, দরিদ্ররা বেশি জান্নাতে যাবে। বড় বড় বিতর্কিত সর্বরাত নিয়ে বিতর্ক আছে না নাই? এক দরবারে পালন করা যাবে, আরেক দরবারে বেদাত। ভাই আমার বলেছে এই ব্যাপারে আসলে সর্বরাতের নামাজ পড়া যাবে কিনা, রোজা রাখা যাবে কিনা একটু বলেন তো। এই ব্যাপারে বড় বড় হুজুরা ফাতা দিয়ে এই জায়গা ঠিক রাখতে পারি না। আমার তোমার ঠিক আছে, ওটা দিয়ে না, মুফতি না, মুফতিদের কাছে দেবো, ওরা বলবে। বড় বড় হুজুরা আমাদের এখানে মেলা করা আছে। ও আমার ভাইরা, প্রশ্ন আসছে, যদি আপনার ইবাদত করার দরকার হয় আপনি করেন, এই প্রশ্নতে পরিচয় আপনার যদি না ডেকে ঘুমাবে, ঠিক না? ঠিক ও লাগাই দিয়ে তাকায় থাকে, এমন আছে না নাই? তুমি যদি নামাজি হও, সবে বরাতের রাতি যে পড়তে হবে এমন কি কথা? তুমি এখনো তাহাজ্জুদ পড়লে আল্লাহর কাছে কবুল হবে না? হবে না? তুমি এখনো ইবাদত করো, যত বেশি ইবাদত করবা, সবে বরাতের রাত নিসফি শাবান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মধ্য চাঁদনি রাতে সব রমজান ইবাদত করেছেন এবং শাবান মাসে ইবাদত করেছেন। ইবাদত করলে কোনো ক্ষতি, কিন্তু বাধ্যতামূলক মনে করা যাবে। বাধ্যতামূলক কাজগুলো আল্লাহ প্রদত্ত আর রাসূল প্রদত্ত কাজগুলো আল্লাহর নবী বলেছেন এগুলো সুন্নাতে মুআক্কাদা, আল্লাহ রাসূল কখনো করেছেন কখনো ছেড়েছেন। এই জন্য এগুলোকে ফরজের মতো মনে করা যাবে না, ওয়াজিবের মতো মনে করা যাবে না, করতেই হবে এমন মনে করে করার কোনো দরকার নেই। বরং আপনি করলে সওয়াব দিবেন কি? সওয়াব দিবেন কে? অনেকে বলে মিলাদ দিয়ে কোনো গুনাহ আছে কিনা? আসলে মিলাদের তো গুনাহ নেই, কিন্তু বাধ্যতামূলক মনে করলে গুনাহ আছে নাই? বাধ্যতামূলক মনে করবেন না, আল্লাহ রাসূলের জীবন নিয়ে আলোচনা করবেন, কোনো অসুবিধা নাই। বাইরে বিতর্কিত ফতোয়া এগুলো নিয়ে কথা বলা যাবে না। এগুলো বড় বড় মুফতিরা কথা বলে ঠান্ডা রাখতে পারেনি। আমিন বলবে না, ওয়ালা দুআলিন বলবে না, ওয়ালা দুআলিন বলবে। দুই দল মারামারি ফাটাফাটি, তুই কোন পক্ষে, দুআলিন নাকি দুআলিনের পক্ষে? বলছে ভাই আমার মাফ করি দাও, আমি তো মোট নামাজই পড়ি না, আমি তো মোট নামাজই পড়ি না, আমি দুআলিন আর দুআলিন এটাই বুঝি। এই দুআলিন নিয়ে মারামারি করার কোনো দরকার আছে? একটার ভাই আমিন জোরে বলা যাবে, আর একটার ভাই জোরে বলা যাবে না। আরে বাবা এগুলো তুচ্ছ ঘটনা, মূলত নামাজ পড়তে হবে। আমিন জোরে বলবেন নাকি আনতে পারবেন, ওতে নামাজ নষ্ট হবে না, নামাজ ভেঙে যাবে না। কিন্তু যারা নামাজ না পড়ে কিরাম বোর্ডে গুটি মারে আর তাস খেলে, ওদের ব্যাপারে কথা বলবে কিডা? কথা বলে না। সর্বরাতের নামাজ দিয়ে এত ফতোয়া, এত বিতর্ক, কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নিয়ে কোনো ফতোয়া কি এসেছে? কথা বলে এটা নিয়ে কেউ কথা বলবে? ও বুড়া নিয়ে কোনো ফতোয়া লাগবে না, ও জায়েজ তাই করবে, ওখানে অসুবিধা। এখানে একটু ইবাদত করতে গেলে এটা কি বেদাত, এটা বেদাত করা যাবে না। দাঁত কোন এটা বুঝে যাচ্ছে আমার কাছে? সব তো বেদাত বলতে বলতে ইবাদতই হালকা হয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক এটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, এটা জাল হাদিস, ওইটা জাল হাদিস, ওইটা জাল, এই করতে করতে ইবাদতই হালকা করে ফেলেছে। এখন ইবাদত মানুষ তেমন একটা বিষয়। আমার মা বোনেরা যারা এসেছেন পর্দার অন্তরে, আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এই কথাগুলো বলছেন কি? আর এখনকার মা বোনেরা সাজা পুজো এত করা করে যে নিজের স্বামীও নিজের স্ত্রীকে চিনতে পারে না, এমন সাজা সাজে যেদিন বন্ধুর বিয়েতে যায়, ঠিক না? ঠিক যেদিন বন্ধুর বাড়ি দাওয়াত সেদিন এত সাজা পুজো করে। ও আমার ভাইরা, এই জন্য আপনাদের কাছে দাবি হোক, মামুনদের কাছে দাবি হোক, আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশ মেনে চলবেন। আল্লাহর নবীর স্ত্রীরা যেভাবে চলেছেন, আল্লাহর নবীর মহিলা সাহাবীরা যেভাবে চলেছেন, আল্লাহর নবীর কন্যারা যেভাবে চলেছেন, ইতিহাসগুলো পড়বেন, বইগুলো পড়বেন, পড়ে পড়ে নিজেদের চরিত্রকে কন্ট্রোল করবেন। কারণ প্রথমে একটা গান শুনিয়েছিলাম, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের মুখ দেখে একদিন যন্ত্রণা হবে। আজকে যে সুন্দর চেহারা, সুন্দর রূপ, সুন্দর কালার,
চামড়া গুলো ভাঁজ পড়ে যাবে, এই গলার মুখের চামড়া গুলো ভাঁজ পড়ে যাবে, কারো চোখটা খোলা হয়ে যাবে, কারো চুলগুলো যেই চুল মনের খাগে গেছে সে আমার ভালোবাসার আয়না। আবার কি কি গান আছে, এত গান যে অঞ্জনার জন্য গাইলো, ওই অঞ্জনা একদিন বুড়ি হবে, ওই বুড়ি হওয়ার তবে বুড়িরও ছাড়নি কয় বুড়ি হইলাম তোর কারণে। হ্যাঁ ও বাবা, বুড়ি হয় কারণের কারণে, আল্লাহর কারণে বুড়ি হয় না। আজকে বলেছি আমাদের মধ্যে কিছু শিরক ঢুকে গেছে। আগের সময় সভাপতি যদি জিজ্ঞেস করতো সভাপতি বাচ্চা কাচ্চা কয়টা, কত আল্লাহ দিয়েছে 5টা, আল্লাহ দিয়েছে 7টা, আল্লাহ দিয়েছে 10টা। আর এখন যদি জিজ্ঞেস করা হয় ভাই বাচ্চা কাচ্চা কয়টা, কয় আমি আমরা 2টা নিছি, আরেকটা নীতি বউ নীতি আছে কিন্তু আমি নিচ্ছি না। আগে আল্লাহ দিত আর এখন নেয়, আগে দিত কিটা বলতো আল্লাহ দিয়েছে 5টা 10টা, এখন কয় আমি আর আপনার ভাবি পরামর্শ করে প্রথমে একটা বাচ্চা নিলাম, ছেলে হলে আপনার ভাবি বলে একটা মেয়ে দরকার, দুইজন পরামর্শ করে আরেকটা নিলাম, সেটাও ছেলে হয়েছে। এখন আমি বলছি আর দরকার নেই, আর আপনার ভাবি বলছে না আরেকটা নিতে হবে। আমরা দুইজন টেনশন আছি, দেখি কি করা যায়। ওরে বাবা, ও দুইজন নিয়ে চলছে, কত বড় আল্লাহ বাদে এত নীতি পারো, কত বাচ্চা যদি কত মানুষ কেন দিবে, ঠিক না বেঠিক? আল্লাহ যে নিয়ামত দিয়েছে, যুবক তোমাদের একটা গান শোনাইতে হবে না? তুমি শোনাবো, শুনবেন আপনারা? এখন থাকবেন কিরা কিরা, আপনি যখন শেষের আগে যাবেন না কিরা কিরা, শেষ করার আগ পর্যন্ত যাবেন নাকি না? যাবেন না। হাত উঁচু করেছে বললে কবুল করুন, বলেন আমিন। আমার পরে একটু সামান্য দায়িত্ব আছে, আপনাদের কাছে সামান্য একটু হাত বাড়াবো। এই যে মসজিদের সৌজন্যে আজকের মাহফিলটা, এই মসজিদ আপনার কোনটাকে জানেন? 2 তলা করার চিন্তা ভাবনা, মানুষ বেশি, মুসাল্লিও বেশি, আর যেদিন খিচুড়ি হয় ওই দিন তো লোক মোট ধরে না, ঠিক না বেঠিক? খিচুড়ির দিন কি লোক ধরে বলেন? তো ধরে। খিচুড়ির দিন লোক বেশি হয়, মিলাদের দিন লোক বেশি হয়, আর খানার দিন লোক বেশি হয়। খানা আছে নাকি? খানা ওই দিন বেশি হয়, কিন্তু বিয়ে দাওয়াত যদি দেন টেনশনে পড়ে যায়, এ তো মুহূর্তে খানা যে সেই আগের ভাগের পার্টিতে বসে থাকলাম তা তো হবে না, এ খানা খাতি দিলে কিছু দিতে হয় রে। ও আমার ভাই, এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর পরে যে মসজিদ বিনির্মাণ করে অথবা কোন মসজিদ সৌন্দর্য বর্ধনের কাজ করে, যেমন মসজিদ রেখে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পরকালের ময়দানে বান্দার জন্য তেমন একটি ঘর জান্নাতে তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। খুশি না আপনারা? জান্নাতে একটা ঘরের দরকার আছে না নাই? একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহর কাছে একটা ঘর থাকুক, চাই না চাই না? আল্লাহর কাছে একটা মসজিদের মতো ঘর বানিয়ে দিন, চান কিনা কিনা আবুল করে। আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর থাকুক,